চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের মাস্টার শেফ দিদি যে কিনা রান্না করছে চিকেন মোর কোরমা। হ্যালো বন্ধুরা, গরম তো প্রায় পড়েই গেল, কিন্তু চিকেনের একটা দারুণ লাইট কম মশলায় অথচ রয়্যাল একটা ডিশ কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই কিন্তু সাদা তেলে আমি 1 চামচ ঘি দিয়ে 4টে পেঁয়াজ নিয়েছি। 700 মাংসের জন্য 4 থেকে 5টা কিন্তু পেঁয়াজ ইউজ করেছি। আর কাজু বাদামটা একটু গোল্ডেন করে ভেজে আমি এই কাজু আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে ফোড়নে কিন্তু আমি শুধুই এলাচ আর দারচিনি ফোড়ন দেব। আর এদিকে আদা আর আমি রসুনকে ভালোভাবে বেটে রেখেছি, তো আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে আমি কিন্তু মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা, আর কোনো নুন আমি অ্যাড করিনি। তো মাংসটা দিয়ে একটু জল ছেড়ে এলে আমি আরও একটু নুন অ্যাড করলাম আর 2 চামচ দই দিলাম। দেখুন, ভালো করে কিন্তু প্রায় 20-25 মিনিট আমাকে কষাতে হবে। আর এখানেই আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো ঝাল পছন্দ হলে বেশি করে চেরা কাঁচা লঙ্কা দেবেন। আর এই দিকে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব ভালো করে কষানো হলে। তাতে সামান্য জল দিয়ে কিন্তু আরও খানিকক্ষণ কিন্তু আমি এই মাংসটাকে আরও খানিকক্ষণ কষাবো। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এই স্টেজে কিন্তু আমি একটুখানি রোস্টেড জিরে গুঁড়ি দিয়ে দেব। তো রোস্টেড জিরে গুঁড়িটা অ্যাকচুয়ালি আমি লাস্টেই অ্যাড করব, এই স্টেজে একবার অ্যাড করলাম। তো ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেব। একটু জল দিতে হবে, কেননা পুরো গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, তো বুঝে একটু 2 বাটি মতো জল দেবেন, মাংসটাও সেদ্ধ হবে। তো নামানোর 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই রোস্টেড জিরে গুঁড়িটা আমি দেবো, সাথে দেবো গোলমরিচ। ঝাল পছন্দ হলে একটু বেশি করেই গোলমরিচ দেবেন। সেটা একটু কম ঝালই হবে। আর নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি অ্যাড করবেন। তো রান্নার রেসিপিটা খুবই ভালো, খুবই লাইট ওয়েট, কম মশলার, অথচ অসাধারণ স্বাদের। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে।